7 ম্যাচ শেষ হওয়ার পর এখন পর্যন্ত আরএচকে, রিফ্লেক্স ইউনাইটেড, বাংলাদেশ টপ 1, টিজি এবং রেড ক্লিফ এই 5টা টিম চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করেছে। যদি এই 5টা টিমের যে কোনো একটি 8 নাম্বার ম্যাচে করে ফেলে বুইয়া, তাহলে তারা হয়ে যাবে চ্যাম্পিয়ন। এই ম্যাচের একদম শুরুর দিকেই সর্বপ্রথম চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা টিমদের মধ্যে সবার প্রথমেই ওয়াইপ আউট হয়ে যায় রিফ্লেক্স ইউনাইটেড। রেড ক্লিফের কাছে একদম শেষে এসে টিজিও কিন্তু ধরাশায়ী হয়, অর্থাৎ লাস্টে আর 5টি টিম রয়েছে, যাদের মধ্যে 3টা টিমের রয়েছে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট। এখানে রয়েছে রেড ক্লিফ, বাংলাদেশ টপ 1 এবং টিম রেড হক্স। কিন্তু আরসি আর আরএইচকে এর অবস্থা ভালো থাকলেও এখানে বাংলাদেশ টপ 1 এর এই ম্যাচের শুরু থেকে অবস্থা খুবই নাজেহাল। লাস্ট মোমেন্টে শুধুমাত্র এখানে মাহফুজ ভাই একা বেঁচে ছিল। সে আরসির সাথে অনেকক্ষণই বসে ছিল, তারা দেখতে পারে না। যদি পিছন দিক দিয়ে ঢুকে যাইতে পারতো, আরসির জন্য থ্রেট হইতে পারতো, কিন্তু তারে দেখে ফেলে ফাহিম এন্ড বাংলাদেশ টপ 1 এর স্বপ্ন এখানেই ভেঙে যায়। তো ইউনিক লেজেন্ডস এর কিন্তু শুধুমাত্র 2টা প্লেয়ার আছে, অন্যদিকে বাকি সবগুলো স্কোয়াডেরই ফুল প্লেয়ার। তো ইউনিক লেজেন্ডস এর বিরাজ এখানে শেষ করে দেয় ফ্যাং এর রাকিব। তো শুধুমাত্র ইউনিক লেজেন্ডস এর একটা প্লেয়ার, যে কোনো সময় তারা হয়ে যাবে ওয়াইপ আউট। এদিকে আবার জোন শিফট হবে, তাই আরএইচকে আর আরসির প্লেয়াররা কিন্তু সামনের দিকে এগোচ্ছে না, জোন তাদের দিকে শিফট হবে, তাই তারা কিন্তু এখানে হোল্ড মাইরা বসে আছেন। ইউনিক লেজেন্ডস এর লাস্ট প্লেয়ারটাও শেষ, অর্থাৎ লাস্ট মোমেন্টে আর মাত্র 3টা স্কোয়াড। সবগুলো স্কোয়াডের কাছেই কিন্তু 4টা করে প্লেয়ার আছে। যদি ফ্যাং এখানে বুইয়া করে ফেলে, তাহলে অন্য টিমের আশা কিন্তু এখনো বেঁচে থাকবে এন্ড ফ্যাং নিজেদের চ্যাম্পিয়ন রাশটাও অ্যাক্টিভেট করে ফেলতে পারবে। কিন্তু ফ্যাং যদি কোনোভাবে ওয়াইপ আউট হয়ে যায়, তাহলে 100% আমরা এই ম্যাচ থেকে কোনো না কোনো চ্যাম্পিয়ন কিন্তু পেয়েই যাব। রেড ক্লিফ ভালো পজিশন ধরার জন্য তারা কিন্তু আগে ভাগেই একদম জোন শিফটারের সাথে সাথে তারা নিজেদের পজিশনটাও এখানে শিফট করছিল। কিন্তু ফ্যাং স্পোর্টস এর এজইক দূর থেকে এডব্লিউএম এর শট দিয়ে হোপকে করে দেয় নক, তবে রিভাইভ দেওয়ার সুযোগ ছিল। অন্য দিক দিয়ে রেড ক্লিফ কিন্তু পুরোপুরি স্যান্ডউইচ সিচুয়েশনে পড়ে গেছে, কেননা একদিক দিয়ে ফ্যাং মারতেছে, অন্য দিক দিয়ে অলরেডি আরএইচকে প্লেট রাশ দিয়ে দিছে এন্ড একা যায়। প্রথমে এখানে রেক্সরে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিছে এন্ড আরো একটা জাম্প শট। আরসির প্লেয়াররা কিন্তু এখানে উল্টা ফায়ার দিতেছেই না এন্ড আরো একটা হেডশট কুটুসের হোপ ডাউন। এদিকে আবার ফাহিম এডব্লিউএম এর শট দিয়ে নক করে দেয় ব্লেডকে, সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। কুটুস অনেক রিভাইভ দেওয়ার চেষ্টা করছিল, তো এখন হয়ে গেল এমন অবস্থা ফ্যাং স্পোর্টস এর ফুল মেম্বার এখনো বেঁচে আছে। ফ্লিকার অন্য দিক দিয়ে এসিএটি দিয়ে ফ্যাং স্পোর্টস এর রাকিবরে নক করলো, সাথে সাথে রিভাইভ দেওয়ার সুযোগ আছে, রিভাইভটা দিয়ে দিছে। এজইক আবার নেজাদরে নক করছে, বাট তারেও রিভাইভ দেওয়ার সুযোগ আছে। আজকের 3টা প্লেয়ার স্টিল অ্যালাইভ। ফাহিমরে কিন্তু এখানে নক করে দিছে। লিখো এখানে ফ্যাং স্পোর্টস এর কাছ থেকে বাঁচার জন্য এমন এক জায়গায় আইসা বসে, এখান থেকে ফ্লিকার ইজিলি তারে শেষ করে দেয় এন্ড রেড ক্লিফ ওয়াইপ আউট। লাস্ট 2 স্কোয়াড, যাদের মধ্যে ফ্যাং স্পোর্টস যদি বুইয়া করে ফেলে, তাহলে তারা অন্যান্য টিমের স্বপ্ন এখনো টিকিয়ে রাখবে, নিজেদের স্বপ্নটাও বেঁচে থাকবে এন্ড আরএইচকে যদি জিতে যায়, তাহলে এই ম্যাচেই তারা ওয়ার্ল্ড সিরিজের টিকিট কনফার্ম করে ফেলবে। এজিকরে পিছনে রাখা 3টা প্লেয়ার কিন্তু ওইদিকে নেজাদের দিকে রাজ দেওয়ার চেষ্টা করে, বাট গুটুস পিছন দিক দিয়ে যায়, সে কিন্তু এজিককে নক করে দিছে, রিভাইভ দেওয়ার সুযোগ নাই এন্ড নেজাদের দিক দিয়ে ঢুকে যাইতেছে। ফ্লিকার কিন্তু ড্যামেজ দিয়ে দিছে আবার এন্ড এজিকরে রিভাইভটা দিতে পারলো না, শেষ এন্ড এদিকে এন্ট্রিয়ার আয়ানো হয়ে গেছে নক। লাস্ট শুধুমাত্র একটা প্লেয়ার শেষ এন্ড এরই সাথে আমরা পেয়ে গেছি আমাদের চ্যাম্পিয়ন এফএফডব্লিউএস 2025 বাংলাদেশের রেড হক্স। আবারও কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ওয়ার্ল্ড সিরিজে এন্ড তাদের সাথে আরো একটা টিমকে সঙ্গী হিসেবে নিয়ে যাবে। তারা আবারও প্রমাণ করলো তারা কেন বাংলাদেশের বেস্ট ফ্রি ফায়ার স্পোর্টস টিম। তারা সব সময় বলে তারা ডমিনেশনে বিলিভ করে এন্ড এবারও কিন্তু তারা সেই ডমিনেশন দেখিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তোমরা জাস্ট এখানে ওভারঅল পয়েন্টস টেবিলে আরএইচকে এর এলিমিনেশন পয়েন্টটা দেখলে বুঝতে পারবা অন্যান্য টিমের টোটাল পয়েন্ট থেকেও বেশি তাদের এলিমিনেশন পয়েন্ট। আরএইচকে যেমন চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটের অনুযায়ী তারা চ্যাম্পিয়ন হয়েছে, অন্য দিক দিয়ে পয়েন্টের লিস্টেও কিন্তু তারা 173 পয়েন্ট নিয়ে হিউজ ডমিনেশন দেখিয়ে 1 নাম্বার পজিশন অর্জন করেছে। অন্যদিকে আরএইচকে এবং ফ্যাং স্পোর্টস এর মাঝখানে পড়ে যাদের স্বপ্ন ভেঙে গিয়েছিল মনে হচ্ছিল, বাট তারা কিন্তু পয়েন্টস টেবিলে 2 নম্বরে রয়েছে 99 পয়েন্ট নিয়ে। তো আরএইচকে এর সাথে রেড ক্লিফও কিন্তু ওয়ার্ল্ড সিরিজের টিকিটটা জিতে নিয়েছে। অনেক অনেক অভিনন্দন রেড হক্স এবং রেড ক্লিফকে। এখানে আরএইচকে কে বাদ দিলে বাকি সবগুলা টিমেরই কিন্তু টোটাল পয়েন্টস খুবই কাছাকাছি, ব্যবধান খুবই কম। আর জাস্ট একটু খেয়াল করলে দেখবা টিজি, আরএফএক্স, বাংলাদেশ টপ 1 3টা টিমেরই কিন্তু এখানে 95 করে পয়েন্ট। টিজি যদি তাদের স্কোয়াড মেটদের নিয়ে আর কিছুক্ষণ থাকতে পারতো, তাহলে হয়তোবা তাদেরও চান্স থাকতো এন্ড রিফ্লেক্স ইউনাইটেডের পয়েন্ট এমনিতেই অনেক বেশি
বেশি ছিল তারা কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করার পর তেমন ভালো খেলতেছিল না। 8 নাম্বার ম্যাচে অনেক তাড়াতাড়ি ওয়াইপ আউট হয়ে যায়, যার কারণে শেষ পর্যন্ত তাদেরও স্বপ্নভঙ্গ হয়। এন্ড বাংলাদেশ টপ 1 এর এই 8 নাম্বার ম্যাচের শুরু থেকেই অনেক বাজে যাইতেছিল। তারা 8 নাম্বার ম্যাচের শুরুতে একটা ধাক্কা খেয়েছিল, ওই ধাক্কাটা তারা সামলাতে পারেনি, তার কারণে তাদেরকেও এখানে 95 পয়েন্টেই থামতে হয়। তো এই ম্যাচে যদি ফ্যাং স্পোর্টস বুইয়া করে ফেলতো তাহলে তাদের নিজেদেরও এখানে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যেত, এনডিটিরও কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যেত। বাট আরএচকে বললো ভাই আর লেট করার দরকার নাই, আমরা 8 নাম্বার ম্যাচেই শেষ করতে চাই, আমরা 8 নাম্বার ম্যাচেই আমরা ওয়ার্ল্ড সিরিজের টিকিটটা নিয়ে নিতে চাই। আরেকটা জিনিস খেয়াল করলে দেখবা আরএচকে এমন ভাবে তারা খেলছে যে তারা যদি চ্যাম্পিয়নও না হয় তারা পয়েন্টস টেবিলে এমন ব্যবধান তৈরি করছে যে তারা 2 নাম্বার টিম 100% হবেই হবে। তো যাই হোক, অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে অনেক টিমের স্বপ্ন ভেঙে শেষ পর্যন্ত আমাদের 2টা টিম চলে যাচ্ছে ওয়ার্ল্ড সিরিজে। ফুল ডমিনেশন দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া রেড হক্স টিমকে অনেক অনেক অভিনন্দন এবং রেড ক্লিফকেও অনেক অনেক অভিনন্দন। তো দেখা হবে তাদের সাথে একদম ওয়ার্ল্ড সিরিজে। যাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে ইনশাল্লাহ এবারই শেষ নয়, তারা আরো ভালোভাবে কামব্যাক করবে পরবর্তীবার। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, যেহেতু ফাইনালে সর্বমোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এমন এক একটা ম্যাচ হয়েছে যে বেশিরভাগ ক্লিপই আমার ভিডিওতে রাখতে হবে। তাই এখন যদি ভিডিও বানানো শুরু করে মিনিমাম আমার রাত 1টা-2টা বাজবে। তাই চিন্তা ভাবনা করলাম এত সুন্দর একটা ফাইনাল হয়েছে তো ভালোভাবে ধীরে সুস্থে অনেক সুন্দর করে বানিয়ে আপলোড দিব। ফুল হাইলাইটসটা আমরা কালকে দিয়ে দিব। তো সর্বশেষে এইটাই বলবো, তুমি যেই টিমেরই সাপোর্ট করো না কেন কোনো টিমকে হেড দেওয়ার দরকার নাই। যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে তোমরা অভিনন্দন জানাও, আর যারা কাছাকাছি এসে হেরে গিয়েছে তাদেরকে হেড না দিয়ে আশা দাও, অনুপ্রেরণা দাও, যাতে তারা পরবর্তীবার আরো ভালোভাবে কামব্যাক করতে পারে। তো আজ এখানেই শেষ করছি। তো তুমি কোন টিমের সাপোর্টার ছিলা এন্ড এই ফাইনালটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হবে একদম ফাইনালের ফুল হাইলাইটস ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।